ফাসিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, নেশাখোর ব্যক্তি, তাদের সাক্ষ্য ইসলামে কখনো গ্রহণ করা যাবে না। 3 নম্বর পয়েন্টে সূরা আল হুজরাতের 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, হে ঈমানদারেরা, হে মুমিন ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা, শোনো, কখনো কোনদিন ফাসিক ব্যক্তির সাক্ষ্য তোমরা গ্রহণ করো না। সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি শিক্ষা দিয়েছেন। যখন কোনো বিষয়ে আপনি সাক্ষ্য নিবেন, কোনো বিচার সালিশে, আদালতে, কাঠগড়ায় যখন আপনি সাক্ষী নিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো যে ব্যক্তি ফাসিক, ওই ফাসিক ব্যক্তির সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, ইসলাম এমন একটি বিধান যে ইসলামে আমাদেরকে সবকিছু শিক্ষা দেয়। কিভাবে আমরা বিচার করব, কিভাবে আমরা সাক্ষী নিব, এইটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসিক ব্যক্তির সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না। সমাজের মধ্যে যখন একটা কথা কেউ বলে, ওইটা শুনে তোমরা ওই কথার উপরে ভিত্তি করে বিচার করো না, আগে ওইটা যাচাই করো, আগে ওইটা পর্যালোচনা করো, ওইটাকে তদন্ত করো, তদন্ত করে এর উপরে ভিত্তি করে তোমরা বিচার করবে। এমন যেন না হয় চিলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত না দিয়া চিলের পিছনে দৌড়াই, আছে না নাই? চিলে কান নিয়ে গেছে, হাত না দিয়া চিলের পিছনে দৌড়ায়, যে কান কোথায় নিয়ে যায়। বর্তমানে আমাদের মাঝে গুজবের ছড়াছড়ি, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পেপার পত্রিকা, মানুষের মুখে মুখে বিভিন্ন ধরনের গুজব, মিথ্যা ঘটনা, মিথ্যা বানোয়াট ঘটনা বলে মানুষদেরকে বিভ্রান্ত করা হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন তোমাদের মাঝে কোনো সংবাদ আসবে, কোনো খবর আসবে, অবশ্যই তোমরা এটাকে যাচাই বাছাই করবে, অবশ্যই এইটাকে তোমরা সঠিক তথ্য বের করে এর উপরে ভিত্তি করে তোমরা বিচার করবে। একটা শুনলাম এর উপরে ভিত্তি করেই আমি বিচার করলাম, এইটা ইসলাম কখনো সমর্থন করে না। কোন ফাসিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, নেশাখোর ব্যক্তি, তাদের সাক্ষ্য ইসলামে কখনো গ্রহণ করা যাবে না।